মর্নিং ওয়াক থেকে ফিরেই রান্নাঘরে ঢুকে পড়লাম। রান্নাঘরে আজকে রান্না আছে, রান্না করব। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। এই চলছে। আজকে আবার বাবান আসবে, মেয়ে অফিস যাবে, এই জন্য আজকে একটু ব্যস্ততা। রান্না করব, কি রান্না করব তোমাদের দেখাচ্ছি, চলো। আজ আমি তোমাদের করে দেখাবো ওলের তরকারি। ওল আর আলু বড় বড় করে কেটে নুন না, শুধু হলুদ জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে কালো কালো ভাবটা না হয়। এবার এটাকে কিভাবে করব তোমাদের দেখাচ্ছি। দারুণ লাগে খেতে ওলের তরকারি। ওলটা আমাদের পক্ষে খাওয়া বেশি ভালো না, কিন্তু সিজনে একবার তো খেতেই পারি, একবার দুবার, সেই জন্যই খাবো। এই জন্যই করি না বেশি, কিন্তু আমি খুব ভালোবাসি ওলটাকে একটু নুন দিয়ে হলুদ দিয়ে তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, একটু বড় বড় করে কেটেছি। আমি তো কাটার মাস্টার 1 নম্বর। আলুও বড় বড় করে কেটেছি, ওলগুলোকেও বড় বড় করে কেটেছি, কারণ জানি প্রেশারে দেব, সেই জন্য। এবার এটাকে একটা ফুসফুস, সিটিও উঠবে না, একটু ফুসফুস যেই হবে অফ করে দেব। ভেপারটা ভেতরেই থাকবে। তারপরে কিভাবে করছি দেখাচ্ছি তোমাদের। ওল আর আলুটাকে প্রেশারে একটু ফুসফুস করে নিয়েছি। এমন সিদ্ধ করতে হবে যাতে মানে গলে না যায়। দেখো এই রকম, জাস্ট এই দেখো নরম, মোটামুটি নরম। এই দেখো একটু করলে যাতে ভাঙে, এরম। একদম বেশি সিদ্ধ করলে আবার গলে যাবে। জাস্ট এরম সিদ্ধ করে নামিয়ে নিতে হবে প্রেশারে। আর ওলের জলটা ফেলে দিলাম আমি, কারণ ওলের জলটা অনেক সময় বলে অনেক ওলে গলা টলা ধরে, কিন্তু তাতে ধরার কোনো ব্যাপার নেই, তাও আমি ফেলে দিলাম। এবার কি করে করছি তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এটা চালাই। এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল। তেলের মধ্যে, তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমার যতটা ওল সেই বুঝে আমি দিয়েছি 2 বড় বড় পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজাবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। আমার ঝালটা হবে এতেই, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। পুরো মাংসের মতো খেতে হয়, দারুণ খেতে লাগে, জানো না? এইভাবে একবার বানিয়ে খেয়েও, ওলটা দারুণ লাগে। নিরামিষও ভালো লাগে, কিন্তু এইভাবে বেশি ভালো লাগে। এবার একে দিয়ে দেবো নুন। নুনটা একটু বুঝে দেবো, কারণ আমি ওলটা বয়েল করেছি এখন, তখন আমি নুন দিয়েছি, সেই জন্য নুনটা একটু বুঝে দেবো। দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, আমি যেটা বাড়িতে বানিয়ে রাখি। এত টেস্ট হয় না এই ধনে জিরে গুঁড়োটা। এটা বানিয়ে আমি মেয়েকেও দিই, আমিও, কারণ বাবানকেও খাওয়ায় মাছের ঝোল ঝোল এই মশলা দিয়েই খায় যতটা পারা যায়, মানে ভালো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার সবার সঙ্গে একটা সিম করে দিই, নাহলে নিচে পোড়া লেগে যাবে। আর করে রেখেছি মিক্সিতে পেস্ট করে একটা টমেটো পেস্ট, ব্যাস সব দেওয়া কমপ্লিট। এবার এটা একটু ভাজা ভাজা হোক, টমেটোটাও সব কিছু দিয়ে। এবার এই টমেটো বাটিটা ধুয়ে একটু জল দেব। টমেটোর পর ধোয়া জলটা দিয়ে এবারে কষলে পরে ওল আর আলু যেটা সেদ্ধ করে রেখেছি প্রেশারে, সেটা দিয়ে দেবো। ভীষণ ভালো হয়। আর নামাবো যখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই ওলের তরকারিটা খেতে দারুণ লাগে। নিরামিষটাও ভাল লাগে। নিরামিষটাও এই সময় জিরে গুঁড়ো
আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরা ফোড়ন দিয়ে, ওটাও খুব ভালো লাগে খেতে। এবার এটা মোটামুটি ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ওল আর আলুটা সেদ্ধ করে রাখা, সেটা দিয়ে সেদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে দিয়েছি। এবার এইগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করবো। এগুলোর সঙ্গে দিয়ে ঝোল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। তোমরা এইভাবে বানিয়ে খেও। এই ওলটা কাটতেই যা টাইম, রান্না করতে কিছুই না। আর এই সময় একটু মিষ্টিও দিয়ে দিতে পারো, আমি আর মিষ্টি দেবো না, যেহেতু ওলটাই তো নিজে ইন্ডিভিজুয়াল মিষ্টি মিষ্টি একটু হয় মাটির তলার, সেজন্য আমি আর মিষ্টি দেবো না। তোমরা এই সময় একটু মিষ্টি দিয়ে দিও, দারুণ লাগে খেতে। মশলার সঙ্গে ওল আর আলু সেদ্ধটা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেরকম ঝোল খাবে সেই দিকে। আমি খুব একটা ঝোল দেবো না, কারণ আমার ঝোল খাওয়ার কেউ নেই, এইটুকু দিলেই আমার অনেক। এই ঝোলটাই টেনে যাবে, এটাই দিলাম যে এটাই একদম মাখো মাখো হয়ে যাবে। ওলটা একটু সিদ্ধ করে নিলে কি হয় বলো তো, খুব সুস্বাদু খেতে লাগে, নাহলে এই কচকচ করলে ভাল লাগবে না, এই জন্যই একটু সিদ্ধ করে নেওয়া। এবার একটা উতলান উঠবে, ঢেকে দেবো, ব্যাস আমার ওলের তরকারি, ওলের কালিয়া যাই বলো, আমার রেডি। তুমি এরপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তুমি এর মধ্যে আবার ধনে পাতাও দিতে পারো, অনেকে কসৌটি মেথিও দেয়, আমি আর ওসব দেবো না। আজকে আমি প্রথম দিন করছি তো এই সিজনে, আমি ঘি গরম মশলা দিয়েই নামিয়ে নেবো। দেখো ফুটে গেছে, তাই গ্যাসটা সিম করে দিয়েছি। এবার দিয়ে দেবো ঘি, দিয়ে ঢেকে দেবো। অনেকটাই দিয়েছি, আর দেবো না। আর দেবো গরম মশলা, পুরো মাংসের মতন খেতে লাগে, দারুণ লাগে খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে খাও, মাংস আর খেতে চাইবে না এরকম। যারা আর কি ভেজ খাওয়া শুরু করছো, ভেজ খেতে চাও, তাদের আর কি। এবার ঢেকে রেখে দেবো, সিম আছে কিছুক্ষণ হবে, তারপরে গ্যাস অফ করে দেবো। হয়ে গেল আমার ওল রান্না। তারপরে যখন নামাবো তোমাদের আবার একবার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আমার ওলের তরকারির ফাইনাল লুক দেখো, দুটো বাটিতে ঢেলে রেখেছি, এত সুন্দর হয়েছে। নুনটা চেক করার জন্য আমি একটু মুখে দিয়েছিলাম, কারণ নুন দিয়ে সিদ্ধ করেছি, অল্প নুন দিয়েছি। কাঁচা নুনটা তো আমার কর্তা একদম পাতে খেতে পারে না, যার জন্য নামানোর আগে কড়াই থেকে আমি একটু নুনটা চেক করে চামচে করে তারপরে নামাই, অফ করার আগে। দেখলাম দারুণ টেস্ট হয়েছে খেতে। তোমরা এইভাবে একবার বানিয়ে খেও, দারুণ লাগবে। আজকে আবার বাবান আসবে, বাবানকে দেখাবো, চলো দেখতে থাকো। বাবান এই স্কুল থেকে আসলো, স্নান টান করিয়ে ওপরে নিয়ে আসলাম, এখন লাঞ্চ দেব। তা ভাবলাম তোমাদের সঙ্গে। ও বাবা, লাইব্রেরি থেকে স্টোরি সামস ডাইনোসরাস পেয়েছে, স্টোরি বুক। বাহ, ভেরি গুড। 48টা পেজ, এমনি থাকে 16। বাহ, কি খুশি দেখো। এই অনেক দিন পর এই 12:30টার মধ্যে বাড়ি আসলো। আজ একটু শান্তি পেলাম যে ড্রিলটা হয়নি। হ্যাঁ, এই কদিন ধরে পুরো উইকটা চললো, ড্রিল কম্পিটিশন হবে ওদের ডিসেম্বরে বোধহয়, তার 22 ডিসেম্বর হবে, তার প্র্যাকটিস চলছে। সে প্র্যাকটিসে সিলেকশন অনেককেই নিয়েছে, প্র্যাকটিসে বাবান সিলেক্ট হয়েছে। সেই এখন লাঞ্চ করাতে, তারপরে কন্টিনিউ হবে। এভরিডে 1:30টায় ছুটি, 1:30টায় ছুটি মানে স্কুল গাড়ি অ্যাভেল করবে না তো, তখন বাড়ির গাড়ি করে হোক, বাড়িতে যেভাবে হোক নিয়ে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আবার পরে বাবানকে পড়তে বসাবো যখন, তোমাদের আবার একটু দেখাবো। একটা বই আছে, ওখানে জেন্ডার শিখিয়েছে, তো ওখানে ছিল হচ্ছে সম্রাট আর সম্রাজ্ঞী। আমার একটা বন্ধু আছে নাম সম্রাজ্ঞী। তাই? ও ঠিক আছে,
লাঞ্চটা করিয়ে নিয়ে ওকে, তারপরে আবার কথা বলবো। সন্ধেবেলায় আমাদের 3 জনের ড্রিঙ্কস রেডি। আমাদের এনশিওর, বাবানের হরলিক্স। আমার এনার্জি বুস্টারকে দেখো, 6:30 বাজে, 6টা বাজতে 5 থেকে ডাকছি, এখনও ঘুমের ভাব কাটেনি। ঘুমানোর সময় দুপুরে যখন শোবে তখন ঘুমাবে না, 2:30টায় নিয়ে শুয়েছি, বোধহয় 3টের পরে ঘুমিয়েছে। এই গল্প করো, এই গল্প করো, এই বক বক করো, আর এখন ঘুমালে পরে উঠবে না। বাবান উঠে তাকাও একটু, বাবান দেখো কি কাণ্ড, দেখো দেখো আবার হাসছে, আবার হাসছে, হাসছে রে হাসছে। একটু পড়াশোনা করে, দুপুরবেলায় প্রচুর পড়া ছিল পেন্ডিং, ভালো করে পড়িয়ে নিয়ে শুয়েছি, এর জন্য দুপুরে আর ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম এখন ঘুম থেকে উঠেছে, ড্রিঙ্কসটা রেডি করি, করে একটু ভিডিও করে খাইয়ে দাইয়ে নিয়ে আবার পড়তে বসবো। আমার এনার্জি বুস্টারকে দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যা যা ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সমস্ত কিছুই পজিটিভ দিকে যাচ্ছে, তবে একটু স্লো হচ্ছে, যেহেতু মানে কি বলবো, সমাজের মাথাই করেছে অন্যায়টা না, এই মাথাটাকে তো ঘুরিয়ে ধরতে একটু টাইম লাগবে, সেজন্য একটু টাইম লাগছে। চিন্তা করো না, বিচার আমরা পাবোই পাবো। টাটা টাটা, গুড নাইট নয়, গুড ইভিনিং, টাটা।